একজন? আপনারা যেখানে ছিলেন গাড়ি দাও আপনারা কি করেন? স্কুল পাড়াতে। ওখানে কি জন্য ছিলেন আপনারা? আচ্ছা আমি বলেছি, আপনারা তো সাংবাদিক, যেটা কোনো সত্য কথা বলেন। আচ্ছা আচ্ছা বলুন নাকি জি এটা আমার নন্দা হয়, নন্দা বলতে বুঝি না। মানে ননদের স্বামী। জি জি আমি আর যেও সই আমার ননদের যে মানে আমার স্বামী আর সম্বন্ধে হয়। জি আমরা মানে অনেক দিন থেকে আমাদের একটা পারিবারিক, আমি নিজেদের মধ্যে সংসারে একই সংসারে থাকি। আর বাপ ঘরের কেউ নাই আর নিয়ে এসে ঘর জমায় রাখছে। আর আমি তো আগে থেকে বউ হিসেবে আছি আমার আমার স্বামী। তো আমার শাশুড়ি, ননদ, তারপরে হলো কাজ ভাসুর, নাই কেউ। ঋণ করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, কম করে হলো 2-3 লাখ টাকা ঋণ আছে। কার? তো সেই ঋণটা বাড়িঘর প্রতিদিনে করছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার প্রতিদিনও খুলে দিয়ে দিয়েছে। তার জন্যে এখন একই বাড়িতে থাকি, আমি ওর সাথে কথা কই, এটা আমার ননদের সহ্য হয় না। আমার ননদের একখানে বিয়ে হয়েছিল, সেই পক্ষে থেকে এই সন্দেহের কারণে ওকে ছেড়ে দিচ্ছে। একটা মেয়েও আছে 13 বছর বয়স হচ্ছে। এখন এই কারণে যখন বাড়ি করে তখন আমার সাথে একটু মানে একই পরিবারে থাকলে তো ভাবি হই, আলাপটা করতে পারে। ওটা আমার ননদের সমস্যা ছিল। ওই যখনই রাত্রে বাড়ি যাচ্ছিল তখনই গাল পাচ্ছিল। আমার স্বামী আবার আমার ঢাকা চাকরি করতেছিল, তখন থেকে কোনো কিছু চাইনা দিলে আমার ননদের সেটা সহ্য হচ্ছিল না। ভাবিছিল যে আমার সাথে কোনো সম্পর্ক আছে। এক কথা দুই কথা করতে করতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তার সত্ত্বেও বাড়ি থেকে অনেক চাপ যে তোরা ওর সাথে সম্পর্ক করছিল, তার ক্ষেত্রে বাদ দিচ্ছে। কতদিন আগে সম্পর্ক হয়েছে? হ্যাঁ কতদিন আগে? তাও ভালোই হবে, কতদিন? 2 বছরের মতো হবে। বাড়ি থেকে চাপ যে তুই ননদের সাথে তুই সম্পর্ক করছিস। আর আমার একটা ছেলে আছে, তার 11 বছরের একটা মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে। আমারও সংসার আছে, আমারও স্বামী ভালো, বাইরে থাকে। কিন্তু একের অত্যাচারে আয়সা না কয়, কাজা না কয়, মানে কথা করতে করতে আমি ওর সাথে একটা যেটাই হোক সম্পর্ক করছি। আবার হলো কার যে ঋণের কারণে আমার ভাসুর এসে কিস্তির জন্য 6,000 টাকার জন্য আরো 3 ধরে ঘুম মারছে। আর বইয়ের খুব অসুখ, অ্যান্টিসাইড আছে, ডায়াবেটিস আগেকার আছে, শ্বাসকষ্ট আছে, তা বাদেও আমাদের অ্যাজমারও সমস্যা আছে। এক ফোন করে আমার ভাসুর বলতেছে তুই যদি টাকা না দিস আমি শুক্রবারে যে তোমার মেরে ফেলে ওই ভয়তে চলে গেছে। আমি ওর সাথে কথা বলি না। ওই সকালবেলা আসছে, মানে ওর কেউ নাই, বাবাও নাই, মানে সব বাবা মা সব হয়ে আছে, কেউ নাই। সেই ক্ষেত্রে আজকে সকালে আছে, আমার গেটে তালা থাকে না। একদিন সন্দেহ করার দিকে আর আগেও বিচার করে আমার গেটের তালাটা খুলে রাখছে। এই সকালে আছে, আসার পরে আমার মেয়েটা দরজা খুলে দিছে। কিন্তু ওর সাথে আমাদের সম্পর্ক, সেই ক্ষেত্রে আমার মানে আমার খুব ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে, আমার কিভাবে বার করে দেবো। বার করে না দেওয়ার কারণে আজকে কখন আসছে বললেন? সকালে। সকাল কয়টায় আসছে? আমি তাও 4টা 4:30টার মতন এরকম হবে। 3 দিন আপনার একসাথে ছিলেন এরকম একটা কথা শুনলাম। না আচ্ছা একটু আপনি চুপ করবেন, আপনি কোনো কথা বলুন। আচ্ছা বলেন, এখন কেউ তারপর বলেন। 3 দিন তুমি কোথায় ছিলাম? এ ধরনের একটা অভিযোগ আমার এলাকায় ছিল, সেটা এলাকায় ছিলাম। আচ্ছা, সর্বশেষ এখন যে অবস্থা মুখোমুখি হচ্ছেন, মানুষ আপনাকে ধরছে 1 মিনিট, মানুষ আপনাদেরকে ধরছে, এখন আপনার কি সিদ্ধান্ত নেবেন, কি করতে চাচ্ছেন? এখন যদি পরিবার থেকে যদি বলে যে আমরা খারাপ কোনো কাজ করছি, যেহেতু আমাদের বাড়ি থেকে পাওয়া গেছে, নাকি 1 ঘন্টার জন্য হোক ওই যদি আসে থাকে, তাও পাওয়া গেছে। সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক যদি বলে যে এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের, তাহলে ওকে যেটা ভালো হয় সেটা করবে। আচ্ছা আরো কিছু শুনলাম, এর আগেও কিছু দরবার হয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ আমি তো বললাম 2 বছর হলে আমার সাথে অর্ধেক একটা সম্পর্ক। আমাদের যে একটা সম্পর্ক আবদ্ধ হয়েছে, এখন আপনাদের মতামত কি? সম্পর্কের ভিত্তি কি রাখবেন নাকি রাখবেন? আমি বললাম তো আমার যেহেতু স্বামী আছে, ওর বউ আছে, যদি আমার ব্যাগ থেকে তো পাওয়া গেছে, পাওয়া যায়নি, তাহলে অপরাধী কিন্তু আমি। 1 ঘন্টার জন্য হলো অপরাধী আমি, যেহেতু আমার ব্যাগ থেকে পাওয়া গেছে। সেই ক্ষেত্রে যদি আমার পরিবাররা যদি না মানে নেয় যে আমার মেয়েরা ভুল করছে বা আমার বেটার বউ ভুল করছে, যদি আমার ননদ যদি না মানে নেয়, সেই ক্ষেত্রে ওকে যেটা সিদ্ধান্ত হয় সেটা করবে। সিদ্ধান্ত হলো যে আপনার জামাইয়ের সাথে আপনাকে বিয়ে দেবেন না, আপনি ওর ছেলের সাথে বিয়ে দেবেন, আপনি কি করবেন? তখন কি করবেন? ওরা সিদ্ধান্ত নিল যে আমার বেটার বউ বেটার সাথেও ভালো হয়নি, জামাইয়ের সাথে করতে দেবেন, তখন আপনি কি করবেন? কেন দিবেন না কেন?
তাহলে আপনি সিদ্ধান্ত সেটা বলেন। তাহলে তাহলে আপনারা আছেন কি কারণে? তাহলে আপনি কি চাচ্ছেন আমি সেটা বলেন। আপনি কি বিয়ে করবেন না করবেন না সেটা বলেন। আমি তো বললাম যদি ওরা মানে নেয় সেভাবে তাহলে সেভাবে থাকা যাবে, আর যদি ওরা মানে না নেয় যে আমরা এরকম খারাপ নিয়ে কোনো মানে নেবো না বা জামাই মানে নেবো না, তাহলে ওরা যে দিয়ে করে সেটাই ভালো। বিয়ে যদি না দেয় তাহলে কি করবেন? বিয়ে দিবে না কেন? আপনি এটা ক্লিয়ার বলেন। আপনি বিয়ে যদি করবেন? আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। তাহলে বিয়ে করবেন? তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। আপনারা সোজা বলেন। আমি অত কথা তো কোনদিন বলিনি। না, তাহলে আপনি কি একে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। তোমার সিদ্ধান্ত কি ভাই? তুমি কি ঠিক করবে? বিয়ে করবে? তোমার তো বউ আছে আগে। থাকবো না, বিয়ে হলেও থাকবো না, তো আরেকটু আসতে আপনার নামটা? গেলাম। বেলাল হোসেন। মানে বউ ছাড়ে দিবেন?